রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত কিছুর মৃত্যু দিয়ে দিবেন, এই মৃত্যু দিয়ে দেওয়ার পরে একদিকে জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, আর একদিকে জান্নাতীদেরকে আলাদা করে দেওয়া হবে। জান্নাতি এবং জাহান্নামী এই দুইটা দলকে যখন বিভক্ত করে দেওয়া হবে, এরপর মধ্যবর্তী স্থানের মধ্যে একটা জন্তু, একটা জীবকে, একটা দুম্বাকৃতির ন্যায় একটা জীবনকে সামনে নিয়ে আসা হবে। সামনে নিয়ে এসে আবার তাকে জবেহ করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। সুম্মা ইযবাহু সুম্মা ইনাদি মুনাদিন ইয়া ইলা ইলা জান্নাহ। জান্নাতি লোকেরা প্রশ্ন করবে, জাহান্নামী লোকেরা প্রশ্ন করবে যে এই কোন জন্তুটিকে জবেহ করে দেওয়া হলো, কাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো জবেহ করে। তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা ঘোষণা করবে, ওহে জান্নাতীরা, তোমরা আজ থেকে জেনে রাখো তোমাদের এরপরে আর কোনো মৃত্যুবরণ করতে হবে না। ওহে জাহান্নামীরা, তোমরাও জেনে রাখো, তোমরাও মনে রেখো, তোমাদেরও এরপরে আর কোনো মৃত্যুবরণ করতে হবে না, তোমাদের মরণ আসবে না। তোমরা যারা জাহান্নামে আছো, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এই খবর তোমরা শুনে নাও। এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরাও শুনে নাও, তোমরা সারা জীবন তোমরা চিরস্থায়ী ভাবে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করবে, এরপর মৃত্যু আর আসবে না। এখন যাকে জবাই করে দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নামের যে জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে মৃত্যু দিয়ে দিলেন। এরপর থেকে আর কারো কোনো মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, এই বলে মৃত্যুকেও জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দান করি নাই। আপনার পূর্বে কোনো মানুষ চিরস্থায়ী ভাবে বেঁচে থাকে নাই পৃথিবীর জমিনে। অতএব আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আর কোনো মানুষ পৃথিবীতে চিরস্থায়ী বেঁচে থাকবে না, কেউ কোনোদিন বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল বলছেন ফাইন্না আজালাল্লাহি লাআত, যে এই যে আল্লাহর মৃত্যুর যে সিদ্ধান্ত, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত একটু পরিমাণও আল্লাহর এই সিদ্ধান্ত থেকে আল্লাহ কখনো ফিরে